নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা 5টি উচ্চ ফলনশীল হাইব্রিড ভ্যারাইটির লম্বা করলার বীজ নিয়ে আলোচনা করব। এই বীজগুলোর ফলন খুবই ভালো, তো আপনারা পুরো ভিডিওটি দেখলে বীজগুলো চিনতে পারবেন। আর প্রথমে বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো প্রথমে আমি যে ভ্যারাইটির কথা বলবো সেটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির পালি F1। এই ভ্যারাইটিটা খুবই উন্নত ধরনের। এই ভ্যারাইটির আপনারা বীজ বপনের 50 থেকে 55 দিনের মাথাতেই আপনাদের ফসল তোলা শুরু হয়ে যায় এবং এই যে করলার যে কালার হয় সেটা গাঢ় সবুজ বর্ণের এবং করলাটা লম্বায় আপনার 20 থেকে 25 সেন্টিমিটারের মতো হয়ে যায় এবং মোটার দিকে এটা 5 থেকে 6 সেন্টিমিটার এবং করলার যে ওজনটা হয় সেটা 100 থেকে 140 গ্রাম। খুবই একটা ভালো ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আপনারা ফেব্রুয়ারি থেকে জুলাই আগস্ট অবধি চাষ করতে পারবেন। তারপর দ্বিতীয় নম্বরে আমি যে ভ্যারাইটির কথা বলবো সেটা হলো সাইজিন্টা কোম্পানির অস্মিতা F1 ভ্যারাইটি। এই ভ্যারাইটিটাও খুবই ভালো। এই ভ্যারাইটিটা আপনারা বীজ বপনের 55 থেকে 60 দিনের মাথাতে আপনাদের ফসল তোলা শুরু হয়ে যাবে এবং করলার যে কালার সেটা গাঢ় সবুজ বর্ণের। এই ভ্যারাইটিটা একটু লম্বা হয়। করলাগুলোর সাইজ লম্বার দিকে 30 থেকে 32 সেন্টিমিটার এবং মোটার দিকে 4 থেকে 5 সেন্টিমিটার এবং করলার যে ওজনটা হয় সেটা 125 থেকে মোটামুটি 150 গ্রামের মধ্যে হয়ে যায়। এই ভ্যারাইটিটা পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউর যে ছত্রাকের আক্রমণ হয় সেটার ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন, রবি সিজন এবং সামার সিজন এই 3টা সিজনে এটা চাষ করতে পারবেন। তারপর 3 নম্বরে আমি যে বীজটার কথা বলবো সেটা হলো ভিএনআর কোম্পানির আকাশ F1। এই ভ্যারাইটিটার ফলনও সাংঘাতিক। এই ভ্যারাইটিটা আপনারা বীজ বপনের 50 থেকে 55 দিনের মাথায় আপনাদের ফসল তোলা শুরু হয়ে যাবে। করলার যে কালারটা হয় সেটা গাঢ় সবুজ বর্ণের এবং করলাটা লম্বার দিকে 20 থেকে 25 সেন্টিমিটারের মতো এবং মোটায় 4 থেকে 5 সেন্টিমিটার এবং করলার যে ওজনটা হয় সেটা 150 থেকে 160 গ্রাম। এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন, রবি সিজন এবং সামার সিজন এই 3টা সিজনেই আপনারা এটা চাষ করতে পারবেন। তারপর 4 নম্বর যে ভ্যারাইটিটা বলবো সেটা হলো সেমিনিস কোম্পানির অভিষেক। এই ভ্যারাইটিটা আপনারা বীজ বপনের 50 থেকে 60 দিনের মাথাতে ফসল তোলা শুরু হবে। ফসলের যে কালার সেটা গাঢ় সবুজ বর্ণের। ফসলটা লম্বায় আপনার 20 থেকে 26 সেন্টিমিটার এবং মোটার থেকে 3.5 থেকে 4 সেন্টিমিটার এবং করলার যে ওজন হয় সেটা 100 থেকে 120 গ্রাম। এই ভ্যারাইটিটা আপনারা ফসল ধরা শুরু হলে মোটামুটি 2 মাস অবধি এটার ফসল আপনারা তুলতে পারবেন। এই ভ্যারাইটিটা আপনারা খারিফ সিজন, রবি সিজন এবং সামার সিজন এই 3টা সিজনে চাষ করতে পারবেন। আর 5 নম্বরে যে ভ্যারাইটিটা বলছি সেটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি F1। এই ভ্যারাইটিটা আপনারা বীজ বপনের 60 থেকে 65 দিনের মাথাতে আপনাদের ফসল তোলা শুরু হবে। মোটামুটি 2 মাস অবধি আপনারা ফসল তুলতে পারবেন। করলার যে কালার হয় সেটা গাঢ় সবুজ বর্ণের এবং লম্বায় 17 থেকে 20 সেন্টিমিটার এবং এটার করলার যে ওজনটা হয় সেটা 120 থেকে মোটামুটি 130 গ্রামের মতো প্রতিটা করলার ওজন হয়ে যায়। এই ভ্যারাইটিটা আপনারা লেট রবি এবং সামার সিজনে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, অক্টোবর অবধি আপনারা এই বীজটা চাষ করতে পারবেন। তো উপরে যতগুলো বীজের কথা বললাম, আপনারা যদি এই 5টা ভ্যারাইটির মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি কখনো চাষ করে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার ফলনটা কেমন। খুবই ভালো। তো আপনারা নিশ্চিন্তে এই 5টা ভ্যারাইটির মধ্যে যে কোনো 1-2টা ভ্যারাইটি আপনারা চাষ করে দেখতে পারেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।